মাটির মূর্তি চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগতম। নমস্কার বন্ধুরা, ফিরে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আপনাদের দেখাতে চলেছে কিভাবে এই বসা সরস্বতী ঠাকুরের সহজ পদ্ধতিতে সুন্দরভাবে শাড়ি পরানো হয়। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা প্রথমে শাড়ির ছোট্ট একটি অংশ কেটে নিয়ে কুঁচি করে সরস্বতী ঠাকুরের কোমরের মাঝ বরাবর পিন পেরেক দিয়ে সেট করে নিচ্ছি। আজকে আমরা শিল্পী হিসাবে পেয়ে গেছি আপনাদের সেই চেনা সুপরিচিত শিল্পী সৌরভ বৈদ্যকে, যিনি এই মা মনসা শিল্পালয়ের ভবিষ্যৎ। আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। এরপর দর্শক বন্ধুরা শাড়ির আরও একটি অংশ কেটে নিয়ে আগের মতো একইভাবে ছোট ছোট করে কুঁচি করে নিয়ে প্রতিমার কোমরে পিন পেরেক দিয়ে সেট করে নেব। আর এক্ষেত্রে আপনারা শাড়িটি কেটে নেবার জন্য একটি মাপের প্রয়োজন হবে, আর এই মাপটি হলো আপনাদের প্রতিমার কোমর থেকে পায়ের আঙুল পর্যন্ত। এছাড়া 4 আঙুল বেশি নিলেও কোনো ক্ষতি নেই, কারণ এই শাড়িটির মাঝে যখন ঢেউ খেলিয়ে খেলিয়ে ভাঁজ দেওয়া হবে তখন ওই বেশি 4 আঙুলটি মেকআপ হয়ে যাবে। তাহলে শাড়ির মাপের ব্যাপারটা বোঝা গেল। এবার আমরা আগের সেট করা শাড়িটির সাথে এই শাড়িটির শুরুর অংশ ঠিকঠাকভাবে ধরে পিন পেরেক দিয়ে সেট করে নেব। দেখুন এখানে কিভাবে করা হচ্ছে। আমরা সরস্বতী ঠাকুরকে সাদা রঙের শাড়ি পরিয়ে নিচ্ছি, কারণ সাদা রঙের শাড়ি পরালে সরস্বতী ঠাকুরকে খুব সুন্দর লাগে। আর এরপর আমরা শাড়িটিকে ঢেউ খেলিয়ে এভাবে উপর থেকে নিচে পর্যন্ত কুঁচি করে দেব এবং প্রয়োজন মতো পিন পেরেক সেট করে দেব। এখন আমরা একই মাপের আরও একটি শাড়ির অংশ কেটে নিলাম এবং এই শাড়িটিকেও 4 আঙুল মাপের ছোট ছোট কুঁচি করে প্রতিমার কোমরে পিন পেরেক দিয়ে সেট করে নেব। এরপর প্রতিমার বাম প্রান্তে যে প্রসেসে শাড়িটি পরানো হয়েছে ঠিক একই প্রসেসে এই প্রান্তেও আমরা শাড়িটি পরিয়ে নেব। তারপর উপরের শাড়িটি এবং সবশেষে আঁচলের অংশটি তৈরি করে নেব। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে নিচের বেল আইকনটি বাজিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও আবারও দেখার জন্য। প্রতিমার যে কোনো অংশে শাড়ি পরানোর আগে শাড়িগুলি এভাবে কুঁচি করে নিতে হয়, আর এখানেও আমরা শাড়িটিকে একইভাবে কুঁচি করে নিয়েছি।
এবং প্রতিমার বাঁ পাশে ঘাড়ের দিকে পিন পেরেক দিয়ে সেট করে দিচ্ছি। আর এই অংশের পিছন দিক থেকে আমরা শাড়ি দিয়ে আঁচল তৈরি করে নেব। তার আগে আমরা এখন শাড়িটিকে এভাবে একটু কেটে নেব, কারণ বিনাটির সাথে কাঠামোর কাট সেট করা আছে, তাতে শাড়িটি বাঁধা পড়বে, সেজন্য। এই অংশটি আপনাদের প্রতিমার ক্ষেত্রে হয়তো কাটার প্রয়োজন হবে না। যাই হোক, এরপর পিন পেরেক দিয়ে এভাবে শাড়িটি পরিধান করাতে হবে এবং নিচে কোমরের অংশের সাথে সেটিং করে দিতে হবে। সবশেষে আমরা বানিয়ে নিচ্ছি প্রতিমার শাড়ির আঁচলটি। দেখুন কত সহজভাবে আমরা আঁচলটি বানিয়ে ফেলি। আমাদের সরস্বতী ঠাকুরের শাড়ি পরানো এবার একদম কমপ্লিট। দেখুন কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে চটপট একটি লাইক করে দিন, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও আবারও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি বাজিয়ে দিন। এখন আমরা শাড়িটির পাড় সেটিং করার জন্য শাড়ির পাশ দিয়ে কিছুটা ছেড়ে ছেড়ে আঠা লাগিয়ে নিচ্ছি। এরপর আমরা সাদা রঙের শাড়ির উপর গোল্ডেন রঙের পাড় লাগিয়ে নেব, যাতে খুব সুন্দরভাবে ফুটে ওঠে এবং প্রতিমাটি দেখতে আরও বেশি সুন্দর লাগে। তাহলে এখন কিভাবে পাড় সেটিং করা হচ্ছে দেখতে থাকুন।